চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে শেয়ার করতে নতুন ইউনিক সকলেরই অজানা একটি নাস্তার রেসিপির ভিডিও শেয়ার করতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ছুনো হোম কুক। ছুনো হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে একদম ইউনিক অজানা একটি নাস্তার রেসিপির ভিডিও। নাস্তার রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। এখানে আমি প্রথমেই নিয়েছি পালং শাক। পালং শাকটা একদম কচি টাটকা পালং শাক নিয়েছি আর পালং শাকের শক্ত ডাঁটগুলো তার সাথে ফেলে দিয়েছি। নতুন বন্ধু যারা আছেন ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি পালং শাকগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই যে আগে থেকে গ্যাসের চুলা অন করে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ধুয়ে জল ঝরানো পালং শাকের পাতা। এবার পাতাগুলো দিয়ে প্রায় 3-4 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে ফুটন্ত জল থেকে ছেঁকে নিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। এই যে এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি, অনেক বেশি সিদ্ধ করব না। তারপর আমি ঠান্ডা জলে ধুয়ে বেটে নেব। আর এদিকে নিয়েছি কড়াই, আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে পেঁয়াজ লম্বা করে কুচি করে নিয়েছি। একদম ইউনিক একটি নাস্তা রেসিপির ভিডিও শেয়ার করব। একদম নতুন একটি অজানা নাস্তা রেসিপির ভিডিও শেয়ার করব। পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, অনেক বেশি মজা লাগবে ভিডিওটা দেখতে, তার সাথে খেতেও আরও বেশি সুন্দর লাগবে। এবার দেখুন হলুদ দিয়ে পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি। তারপরে 2-3 মিনিট মতন ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি মতন গ্রেট করা গাজর আমি ধুয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে গাজরের জল ভালো করে বের করে নিয়েছি। এবার দিয়ে দিলাম গাজর, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজ আদা রসুনের সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা সিদ্ধ করে নেওয়া আলু। এখানে 2টো মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার আলু, মশলা এবং গাজর সব কিছু ভালো করে আবারও 3-4 মিনিট মতন এভাবে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এবং গরম মশলা, তার সাথে লবণও দিয়ে দেব এখানে। তারপর ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি 3টে লঙ্কা আগে থেকেই বেটে নিয়েছিলাম, ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন। সবার শেষে এবার দিয়ে দিলাম লবণ। আগেও আমি কিছুটা লবণ দিয়েছিলাম, অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। তারপরে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। সবার শেষে ভালো করে ভাজা হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে পুরটা এবার ঠান্ডা করে নেব। থালার মধ্যে তুলে নিয়ে আলুর যে দানা দানা ভাবটা আছে সেটা একটা গ্লাসের পিছনের সাহায্যে ভালো করে মেখে নেব, বা একটা আলু মেশারের সাহায্যেও আপনারা মেখে নিতে পারেন। পুর কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, একদম ঝালঝাল একটি পুর তৈরি করে নিয়েছি। এবার এই পুরটা আমি থালার মধ্যে তুলে গ্লাসে করে ভালোভাবে মেখে নেব, তারপর ঠান্ডা করে নেব। এদিকে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি নিয়েছি 2 বাটি মতন আটা এবং 1 বাটি ময়দা। আপনারা চাইলে আটা ময়দার পরিমাণ হাফ করে নিতে পারেন, বা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য 1 চিমটি মতন হিং। তারপরে শুকনো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে এখানে 3-4 চামচ মতন সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে একটু ভালো করে ময়ানটাকে মেখে নিতে হবে। 2-3 মিনিট মতন ভালো করে মিশিয়ে নেব, যাতে ভালোভাবে মিশে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি পালং শাক বাটা। পালং শাক আমি ঠান্ডা করে ধুয়ে বেটে নিয়েছি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব আটার সাথে পালং শাক। পরে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। নর্মাল রুটি বানানোর জন্য যেমন আমরা ডো তৈরি করে থাকি, তার থেকে একটু নরম করে মেখে নেব। এই যে এরকমভাবে মেখে নিয়েছি বন্ধুরা। এবার 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রেখে দেব। আর ওদিকে আলুর পুরটাও ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফিরে এলাম প্রায় 10 থেকে 12 মিনিট পর। এবার যে আলুর ডোটা নিয়েছিলাম পুরোপুরিভাবে এবার ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে এভাবে একটু গোল বলের মতন শেপ দিয়ে নিচ্ছি। যে এরকমভাবে অল্প করে আলুর পুর নিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি। এবার আটাটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আবারও 3-4 মিনিট মতন ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব। তারপর আমি লুচির থেকে একটু বড় লেচি কেটে নেব। বাড়িতে লুচি বানানোর জন্য
যেমন আমরা লেচি কেটে থাকি তার থেকে একটু বড় লেচি কেটে নেব। মেখে রাখা পুরো ডোটা আমি একইভাবে লেচি কেটে নেব বন্ধুরা। তারপরে এইভাবে হাত দিয়ে একটু গোল করে লই বানিয়ে নেব। সবগুলো একইভাবে লই বানানো হয়ে গেলে বাটির মধ্যে সব লইগুলো তুলে রেখে দেব, যাতে ওপরের অংশটা শুকিয়ে না যায়। এভাবে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি একটা লই নিয়েছি আর লুচির মতন করে বেলে নেব। সাইডের অংশটা পাতলা করে বেলবো এবং মাঝখানে যে অংশটা থাকবে সেটা একটু মোটা রাখবো। এইভাবে বেলে নিয়েছি। এবার মাঝখানে আমি পুরটা দিয়ে নেব। পুরটা দিয়ে ভালো করে এভাবে মুড়ে নেব, যাতে পুরটা বেরিয়ে না আসে আর ভিতরেও যেন কোনো রকম হাওয়া বাতাস না থাকে। এবার ভালো করে ঘুরিয়ে নিয়ে এক্সট্রা আটাটা আমি কেটে নিলাম। এবার হাত দিয়ে চেপে একটু শেপ দিয়ে নেব গোল আকারে। বেলার কোনো আর ঝামেলা নেই বন্ধুরা, ঠিক এইভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে বেলে নিলেই হয়ে যাবে। তারপর আমি রেখে দিচ্ছি। একইভাবেই সবগুলো করে নেব। আবারও আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাবো, সেই জন্য এখানে আবার একটা লই নিয়েছি। লইটাকে এবার বেলে নিলাম। পাশের যে অংশগুলো একটু পাতলা করে বেলে নিয়েছি আর মাঝের অংশটা একটু মোটা রেখেছি। এইভাবে মাঝখানে দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে একটু হাত দিয়ে প্রেস করে দিলাম। ঠিক একইভাবে এইগুলোকে আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা। আর ভাজার জন্য এখানে গ্যাসের চুলন করে কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেলের পরিমাণ কিন্তু একেবারেই কম তেলে এই নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। যে খাবে সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে হালকা করে দেখুন ফুলে উঠবে। এবার আমি ছাকনার সাহায্যে একটু করে তেল দিয়ে নেব। তারপরে ভালো করে চারিদিকের অংশ ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। তারপর তেল ঝরিয়ে তুলে নিলাম। একইভাবে সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব। আবারও আমি দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু 3টে করে ভাজা হয়ে যাচ্ছে, তাই সময়টাও খুবই কম লাগছে। এইভাবে ভেজে নেব বন্ধুরা। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তবেই তুলে নেব এই নাস্তাগুলো। একদম কম তেলে বানিয়ে ফেললাম এই নাস্তা। আশা করছি বন্ধুরা ভালো লেগেছে। একইভাবে 3বার আমি ভেজে নিয়েছি। সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু আরও বেশি টেস্টি হয়েছিল। তাই আজকের মতন এখানেই শেষ করব বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।